হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এই মাত্র শেরাটনে একটা অনুষ্ঠানে তারা তাদের হারলেন এবং বিজনেসের বিভিন্ন 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করতে উপস্থিত হলেন। সেখানে বিভিন্ন ধরনের মানুষ যারা এই হারলেনের সঙ্গে যুক্ত সকলেই আমন্ত্রিত। আমরা জানি যে শেরাটনে দারুণভাবে উইন্টার গার্ডেনে এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত থাকেন তারা বুঝতে পারেন পরিবেশটা কেমন হয়। আর সেখানে যদি সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস দুজন তারকাকে একসঙ্গে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না। সেই প্রোগ্রাম চলছে, একের পর এক প্রশ্ন উত্তর। তার পরবর্তীতে সুপারস্টার শাকিব খান কিন্তু মুখ ফুটে বলেই দিলেন যে আমার জীবনের সবচাইতে বড় উপহার আব্রাম খান জয়, এবং এই উপহার আমি পেয়েছি ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছ থেকে। আর তাই অপু আমার জীবনের সব। আমি শাকিব আজ আপনাদের সবার সামনে কথা দিলাম জয়ের জন্যই, যেহেতু আমি অপুকে অসম্মান করেছিলাম, ওকে বুঝতে পারিনি, বা আমি ওই সময়ে ওর মনের অবস্থা কিংবা আমাদের সংসার আসলে কি আমি বুঝিনি। আমার ভুল হয়েছে এবং আমি সেই ভুলের জন্য আজ আপনাদের সবার সামনে ক্ষমা চাচ্ছি। আরেকটি কথা, সেটা হচ্ছে আমি আমার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে আমি আমার স্ত্রী অপু বিশ্বাসকেও চাই। আমার লাইফে ওদের দুজনের গুরুত্বই সমান, কারণ আমার বাবা মা যেখানে অপুকে এতটা সম্মান করে, এতটা ভালোবাসে, আমার বোন যেখানে অপুকে ছাড়া চলতে পারে না, এবং অপু বিশ্বাস নিজেও আমার পরিবারকে ও নিজের পরিবার একদম সবসময় মেনে এসেছে, তাহলে সেখানে সবকিছু সমানভাবে চলছে, অপু কেন সম্মানটা পাবে না? আজকে আমি আপনাদের সবার সামনে বসে কথা দিলাম যে অপুকে আমি যত অসম্মান করেছি, যত অপমান করেছি, সবকিছুই আমার ভুল ছিল এবং সেই ভুলের জন্য আমি সবার কাছে আজ ক্ষমা প্রার্থী। অপু বিশ্বাস বললেন নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এবং সম্মানিত মনে হচ্ছে যে সে তার নিজের ভুলটুকু আপনাদের সবার সামনে বসে স্বীকার করছে। প্রত্যেকটা মানুষই ভুল করে এবং এই ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমারও ভুল রয়েছে। আমিও হয়তো তখন সাকিবকে সেভাবে বুঝতে কিংবা বোঝাতে পারিনি যে আমি কি চাই, কিংবা ওই মুহূর্তে জয়কে যদি আমরা না নিতাম তাহলে আমাদের জীবনে জয় আসতো না, কিংবা আমি মা হিসেবে কখনোই একটা মেয়ে হিসেবে মা হতে পারতাম না। আর পৃথিবীতে একটা মেয়ে সবচাইতে আসল জায়গা হচ্ছে তার মাতৃত্ব। একটা মেয়ে যদি মা না হতে পারে সমাজ তাকে অনেক খারাপ চোখে দেখে এবং খারাপভাবে তাকে বিভিন্ন সময়ে খোঁটা দেয়, এবং এটা নেয়ার মতো মানসিকতা কোনো মেয়েরই থাকে না। আর যদি সন্তান না থাকে সেই মানুষটার কোনো দামই থাকে না। আর সেই দিক থেকে আমি যখন ডক্টরের কাছে শুনতে পেলাম যে এই বাচ্চাটা না থাকলে আমার জীবনে আর মা হওয়া হবে না, তখন আমি সাকিব ডিভোর্স দিবে সেটাও মেনে নিয়েছি জয়ের জন্য। আজ সাকিব সবকিছু বুঝতে পেরেছে, আমাকে স্বীকৃতি দিয়েছে, আমাকেও লাগবে, আমার সন্তানকেও লাগবে, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।